হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ মি নাহিদা আক্তার মুহু। চলে এসেছি আমার কিচেনে। হ্যাঁ, আর আজকে হচ্ছে আমি ফ্রাইড রাইস মেক করব, যেহেতু আমার প্রচণ্ড পরিমাণে ফ্রাইড রাইস খেতে ইচ্ছা করতেছে। কেন খেতে ইচ্ছা করতেছে আমি জানি না, বাট লাস্ট কয়েকদিন ধরে আমার প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে খেতে ইচ্ছা করতেছিল, কিন্তু আমি যে রেডি করব সেটার এনার্জি, ইচ্ছা কোনো কিছুই করতেছে না। হ্যাঁ, তো আমি ভাবলাম যে এত আলসেমি বাদ দিয়ে আমি করি, আর অনেক ধরনের ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি করব না, আমি বেশ কিছু ইনগ্রিডিয়েন্টস স্কিপ করে যাব, কারণ যেহেতু আমার হাতের সময় কম। সো চটজলদি কিভাবে করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। আই হোপ আপনারা পছন্দ করবেন, আর আমার ভিডিওর সাথে থাকতে হবে সম্পূর্ণ রান্নাটা দেখার জন্য। ফ্রাইড রাইসের অ্যারোমাটা অনেক সুন্দরভাবে আসবে। সো আমি এখানে পোলাও চাল নিয়ে নিচ্ছি, আর এটা হচ্ছে চিনি গুঁড়া। তো চেষ্টা করবেন যে আগের দিন রান্না করে রাখতে রাইসটা। আমার যেহেতু এখনই ইচ্ছা করছে খাওয়ার জন্য, সো আগের দিন রান্না করে রাখার তো আমার কোনো ওয়ে ছিল না। বাট আপনারা ট্রাই করবেন একদিন আগে রাইসটা রেডি করে রাখতে, তাহলে কিন্তু আরও অনেক ইজি হবে। এটা হচ্ছে আমার চাল মাপার পট, একদম ছোট্ট একটা গ্লাস। তো এটার হচ্ছে আমি 1.5 পট চাল নিয়ে নিব। আপনার যতটুকু লাগবে আপনি সেটুকু চাল নিয়ে নেবেন। চাল ধোয়া হয়ে গেছে, অ্যান্ড এটা আমি এখন রাইস কুকারে দিয়ে দিব। তো রাইসটা রাইসের মতো হতে থাক, আমি অন্য অন্য জিনিসগুলো রেডি করতে থাকি। এই ফ্রাইড রাইসের মাঝে হচ্ছে মাশরুম ইউজ করব। মাশরুম অলরেডি আমার চুলাতে, আর এদিকে হচ্ছে আমি চিংড়ি মাছ বের করে নিয়েছি। আর এই চিংড়ি মাছগুলোর আমি হচ্ছে খোসাটা সম্পূর্ণ ছাড়িয়ে ফেলবো। যদিও চিংড়ি মাছ কিন্তু আমার রেডি করে রাখাই ছিল, কিন্তু আমি যেহেতু ফ্রাইড রাইস করব এই জন্য খোসা রাখবো না। রান্না করতে করতে আসলে আমরা অনেক কিছু শিখি। তো এটা হচ্ছে বেশ কয়েক মাস আগে আনা একটা ক্যাপসিকাম। তো আমি এটা ইউজ করার পরে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, দেখেন কিচ্ছু হয়নি। বাট এটা যদি নর্মাল ফ্রিজে থাকতো এটা কিন্তু এতদিন ভালো থাকতো না, নষ্ট হয়ে যেত। রাইসটা হয়ে গেছে, তো আমি একটু নাড়াই দিয়েছি, অ্যান্ড এটা হচ্ছে ফ্যানের তলায় রাখবো। রাইস একটা দুঃখের কথা শেয়ার করি, সেটা হচ্ছে এই দেখেন আমার এই সুন্দর ননস্টিকের হাঁড়িটা আমার হেল্পিং হ্যান্ড 12টা বাজিয়ে দিয়েছে, দেখছেন? বোঝা যাচ্ছে? দেখেন পুরা মনে হচ্ছে ছাল চামড়া ঘষে উঠাই দিছে। আর আমি যখন তাকে বললাম যে এগুলো তো ওই যে তারের ওইটা দিয়ে ডলতে হয় না, সে বলে সে নাকি ওটা দিয়ে ডলে নাই, সে নর্মালি নাকি নরম যে মাজুনিটা আছে সেটা দিয়েই নাকি মারছে, আর তাতে এরকম হয়ে গেছে। হ্যাঁ, তো তারা আসলে নিজেকে কতটা বুদ্ধিমান মনে করে বা আমাদের কতটা বোকা মনে করে জানি না। ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম, আমি এটা আবার ওয়াশ করে নিয়েছি, কারণ বুঝে নিতে ওরা কী কাজ করে। সেটা গরম হতে থাকুক, আর ওইদিকে হচ্ছে আমার প্রত্যেকটা জিনিস রেডি করা হয়ে গেছে, আমি দেখাচ্ছি। মাশরুম রেডি, ক্যাপসিকামও রেডি, অ্যান্ড চিংড়ি মাছও রেডি। আমি এখানে 12টা চিংড়ি মাছ নিয়েছি আমার ওই 1.5 পট চালের জন্য। 12টা চিংড়ি মাছ খুব ভালোভাবে হবে। প্রথমে তেল দিয়ে দিচ্ছি, কিছু পেঁয়াজ দিয়ে দিব। এই প্যান যেন নষ্ট না হয় তার জন্য আমি কাঠের একটা খুন্তি ইউজ করি। আর মানে আর কি বলবো, পেঁয়াজটা একটু নরম হতে থাকুক, আর এর মাঝে আমি দিয়ে দেব হচ্ছে কাঁচা মরিচ, আর সাথে কিন্তু অবশ্যই ডিম যাবে, কারণ ফ্রাইড রাইস মানেই হচ্ছে ডিম। আর অনেকে পছন্দ করে না হয়তো বা এগ ফ্রাইড রাইস, বাট আমার কাছে খুব ভালো লাগে। তো আমি এখানে ডিম দিব। আমি শুধু স্কিপ করে যাচ্ছি হচ্ছে চিকেনটা। তো এটা এদিকে হতে থাক, আমি হচ্ছে মরিচটা নিয়ে আসি, অ্যান্ড এখানে দিয়ে দিব। মরিচ দিয়ে দিচ্ছি, আমি এখানে 3টা ডিম অ্যাড করেছি। এখন আমি অ্যাড করব ঘি। সো আমার ফ্রাইড রাইসের যেই ভেজিসগুলো আমি দিতাম ওগুলো সব দেওয়া হয়ে গেছে, আর মোটামুটি খুব ভালোভাবে এগুলো কুক হয়ে গেছে। সো এখন আমি এর মধ্যে রাইস অ্যাড করব,
সো রাইসটা নিয়ে আসি আর দেখা যাক যে এতক্ষণ যে আমি ফ্যানের বাতাসে রেখেছি রাইসটা কি একটু ড্রাই হয়েছে কিনা। এটা কিন্তু মোটামুটি ভালোই ড্রাই হয়ে গেছে। সো আমি এখানে এখন অল্প অল্প করে অ্যাড করব, একবারে দিব না। এটা অলমোস্ট হয়ে গেছে। আমি এখন একটু চেক করে দেখছি যে সব কিছু ঠিক আছে কিনা। আমার আবার কি হয়, লবণ কম হয়েছে। এটা একেবারে মানে সব সময়ের জন্যই হবে আমার লবণ কম হয়ে যাবে। সো আমার সব থেকে বেটার হয় দেখলে আমি বুঝতে পারি। আর তরকারি জাতীয় জিনিস রান্না করলে তো আরও ঝামেলা হয়, ওটা চেক করতে হয় কীভাবে জানেন, আমি একটু ভাত দিয়ে ওই তরকারিটা খেতে হবে, তারপর আমি বুঝবো যে হ্যাঁ এটা লবণ লাগবে কি লাগবে না। এমনি শুধু শুধু তরকারি খেয়েও আমি বুঝি না, তাহলে বুঝেন কি এক রাঁধুনি আমি, কত কষ্ট করে রান্না করি। বিসমিল্লাহ। ওকে, আমার রাইস কিন্তু ডান। দেখাই আপনাদের। এই ছিল আমার আজকের ব্লগ। আর আপনারা আমার রান্নার ভিডিও অনেক অনেক পছন্দ করেন, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন অ্যান্ড রেসিপি চান, সাথে অনেকে মেক করেন। আর এই জিনিসগুলো দেখতে আমার খুব ভালো লাগে, তাই আপনাদের সাথে অনেক সুন্দর সুন্দর রেসিপিও শেয়ার করতে মনে চায়। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা অ্যান্ড আল্লাহ হাফেজ।